এতগুলো পটল বাড়িতে শুকিয়ে যাচ্ছে, রান্নাই তো হচ্ছে না, কি করি? পটল তুলবো? বালাই শাক আমার শত্রুরা যেন এমন না হয়। তাহলে কি বানাই যাতে পটলগুলোর গতিও হয় আর সবাই চেটেপুটে খেয়ে নেয়? আসুন আজ মাটন দিয়ে পটলের একটা রেসিপি হয়ে যাক। মাটন তো শো স্টপার, যাতে দেবেন তাতেই হিট। চলুন দেখি আজকে পটলের সাথে কী কামাল দেখায়। এবার আসা যাক উপকরণে। নিয়েছি 500 গ্রাম মাটন, বড় দুটো আলু টুকরো করা, টমেটো, 4টে বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনে পাতা। আর ওই যে যাকে নিয়ে এত বিপত্তি, সেই পটলকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে মাটনটা ভালো করে জল ঝরিয়ে তাতে টক দই, হলুদ, জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। যত বেশিক্ষণ ম্যারিনেট ততই কিন্তু রান্নার স্বাদও বাড়বে। এরপর কড়াইতে তেল নিয়ে তাতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটল আর আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই তেলেই ডুমো করে রাখা পেঁয়াজ এবং আদা, রসুন, টমেটো, ধনেপাতা মিলিয়ে যে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যত মশলা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ হয়। রান্না একটা ধৈর্যের ব্যাপার, সেই ধৈর্য ভালোবাসা মিলেমিশেই কিন্তু রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। এখানে মশলা কষানোর পর্ব কিন্তু অলমোস্ট ডান। তার সাথে দিয়ে দিলাম মাটন আর কিছু চেরা কাঁচা লঙ্কা। যখন কষাতে কষাতে অলমোস্ট হয়ে যাবে তখন কিন্তু আলু এবং পটলগুলো দিয়ে দেবো, আর সাথে অবশ্যই ব্যবহার করব গরম জল। মাংসে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। দেখুন কি সুন্দর একটা রং এসে গেছে। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। নামানোর আগে একটু গরম মশলা দিলেই রান্না একেবারে রেডি। বললাম না, মাটন হচ্ছে এমন একজন হিরো যে সিনেমায় যাবে সেই সিনেমায় কিন্তু একেবারে হিট। সত্যি বলছি, দারুণ হয়েছে। বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। ভালো থাকবেন। আজকের মতো এখানেই।